হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি লতি কাটতেছি। এটা হচ্ছে আমার লতিরাজ কচুর একটা আর কি প্রজেক্ট। এখান থেকে আমি লতিগুলো মূলত বিক্রি করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লতিগুলো কিন্তু কেমন সুন্দর হয়েছে, ঠিক আছে। আর এটার লতি কিন্তু আসলে বন্ধুরা আপনাদেরকে বলি যে এটা আমি যে জাতটা চাষ করি এখানে, আমার এই কচুর জাতটা এখানে যেটা চাষ করতেছি বর্তমান, এটাতে কিন্তু প্রচুর পরিমাণের পানির প্রয়োজন, ঠিক আছে। পানি ছাড়া কিন্তু এটা কখনোই লতি হবে না ভালো। যেমন দেখতে পাচ্ছেন আমি কি ধরনের পানি রাখছি আর কি। এই ধরনের ছিপছিপে পানিটা কিন্তু সবসময় রাখতে হবে, তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ লতি আসবে। আর এই জাতটার একটা চাষের সমস্যা হচ্ছে, এটা পানি তো অবশ্যই লাগবে আর জানতে লাগবে। এই বিষয়টা না জানলে আপনারা লতি চাষ করে লাভবান হতে পারবেন না। তো এখানে জানার অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদেরকে বলি। বিষয়টা হচ্ছে প্রথমত, এই কচু খেতে যখন আপনারা লাগাবেন, এটা লাগানোর পরে কিন্তু আপনারা ওই যে আগাছা দমন করার জন্য অনেকে কীটনাশক ব্যবহার করেন আগাছার, সেগুলা কিন্তু দেওয়া একবারেই যাবে না। দিলে আপনার কচু গাছ মরে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু আগাছাও কিন্তু জন্মেছে, ঠিক আছে। ছোট ছোট কিছু চারা জন্মেছে, এগুলা কিন্তু কেটে পরিষ্কার করতে হবে, হাত দিয়ে নিড়াই দিতে হবে। তো এইখানটায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিশ্রম আছে এই কচু চাষে, আর লাভও আছে বন্ধুরা। এখানে মনে করেন যে আমরা প্রথমত 80 টাকা 90 টাকা এবছর সিজন আমরা বেচছি অনেকেই। আমি বেচতে পারিনি অবশ্য, তো তারপর আমি আর কি পরবর্তীতে এখন যেগুলো বেচতেছি সেগুলো 55-60 টাকার মধ্যে আর কি পাইকারি আমরা বেচতেছি আড়তে। তো আপনাদেরকে একদিন একটা ভিডিও দেখাইছিলাম, সেই ভিডিওতে আমি দেখাচ্ছি যে আড়তে আমি কি ধরনের রেটে আর কি এগুলো বেচতেছি। তো মূলত এই লতি চাষ কিন্তু লাভজনক একটা ঠিক আছে ফসল। তো সেই ক্ষেত্রে আর কি আমি বলবো যে এটা আসলে এটা আমার থাকে আর কি, প্রত্যেক বছরে আমি চাষ করতে থাকি। আর এটার পাশাপাশি আরো অন্যান্য যে ইয়াগুলো আছে বাড়তে থাকি, সেই ক্ষেত্রে আমি আর কি খামার টামার করার চেষ্টা করতেছি। আপনারা দোয়া রাখবেন আমি যেন এই কচু টচু বেচে আর কি আমি ছাগল খামার একটা করতে পারি, সেটা আমার পরিকল্পনা চলতেছে। আর পাশে আমার গরু খামার ছিল একটা, তো সেটাও কিন্তু এখন মূলত বন্ধ আছে আপাতত। তো আমি চালু করার চেষ্টা করতেছি। সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন বন্ধুরা। আর আমি দেখতে পাচ্ছেন শুধু এই পরিশ্রমের যে কাজগুলো আছে, ঠিক আছে, এই কাজগুলো আমি একাই করতেছি। আমার কিন্তু বাড়িতে তেমন লোকজন কেউ নেই, আমি, আমার বউ, আমার একটা মেয়ে। তো এই 3টা লোক মূলত আমার সংসারে আর কি। আর তো এখন এই 3 জনের মধ্যে একাই কিন্তু আমি কাজ করি, বাড়িতে কাজ করার মতো কোনো লোকজন নাই। তো এগুলা কিন্তু আমি মূলত তাদের অনেক সময় মানুষজন নিয়েও কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন লতিগুলো কত সুন্দর হয়েছে। আর এই লতি কচুর ক্ষেতটা, এটা আমি গতবার লাগাইছিলাম, এটা হচ্ছে আষাঢ় মাসের দিকে লাগাইছিলাম, যখন আমরা এই আমন ধানটা লাগাবো তখন। তো এখন পুরা 1 বছর হয়ে যাচ্ছে আর কি প্রায়। তো 1 বছরের মধ্যে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখনো কিরকম গাছগুলো সুন্দর সতেজ।